নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বেঁচে যাওয়া রুটি দিয়ে চাউমিন। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। স্কিপ করলে বুঝতে পারবে না। এভাবে আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। এখানে আমার 4টা রুটি বেঁচে গেছিল। রুটিগুলো নিয়ে নিয়েছি আর সঙ্গে কেটে নিয়েছি গাজর আর বাঁধাকপি। আর এখানে আছে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজিটা ব্যবহার করতে পারো। আমি আমার হাতের কাছে যে সবজিটা পেয়েছি ওইটাই দিয়েছি। এখন আমি এখানে কেচি দিয়ে রুটিগুলো পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে করে কেটে নেবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। বাচ্চারা রুটি খেতে চায় না, তো তাদেরকে রুটি দিয়ে এইভাবে করে চাউমিন বানিয়ে দেবে। সন্ধ্যায় বা সকালে ব্রেকফাস্টে ওরা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে আর বুঝতেও পারবে না এটা রুটি নাকি, খুবই সুন্দরভাবে খেয়ে নেবে। এখানে আমি বাঁধাকপি আর গাজরটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো মতো ভেজে নেব। এখানে আমি ভেজে নিয়েছি, সঙ্গে একটু দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা কি এভাবে রুটি দিয়ে কোনো স্ন্যাক্স বানিয়েছো? যদি বানিয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি না বানিয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। খুবই অসাধারণ খেতে, কিন্তু খুবই ভালো লাগবে। এখানে আমার গাজর আর বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে, মাঝখানটা আমি খালি করে দিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে বাকি যেটা আছে মানে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, এটাকে আমি ভেজে নেব, একটু ভেজে নেব। এখানে আমি দিয়ে দিয়ে একটু ভালো মতো ভেজে নেব পেঁয়াজটাকে আর টমেটোটাকে। ভালো মতো ভেজে নিয়ে তারপর আমি রুটিটা দেবো এখানে। এখানে দেখো টমেটোটাও গলে গেছে। আর একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনিটায় টক ঝালটা ব্যালেন্স করবে তাই দিয়ে দিয়েছি। খুবই ভালো লাগবে খেতে, একবার বানিয়ে ট্রাই করে দেখবে বাড়িতে। এখন আমি রুটিগুলো দিয়ে দিলাম, কেটে রাখা রুটিগুলো। আর কেটে তোমরা যদি এইভাবে লম্বা লম্বা করে কাটো, দেখতেও খুবই ভালো লাগবে। এখন আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম 2 চামচ মতো। 2 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে 2 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল রুটি চাউমিন। বাচ্চারা কিন্তু সত্যি অনায়াসে খেয়ে নেবে। রুটি খেতে চায় না, কত বাচ্চাই আছে। এইভাবে করে রুটি চাউমিন বানিয়ে দেবে, খুব সুন্দরভাবে খেয়ে নেবে, কোনো কিছু অসুবিধাই হবে না। এভাবে বানিয়ে খেয়ে দেখবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। এখন 2 মিনিট রান্না করে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখো রুটি চাউমিন পুরোপুরি তৈরি। এখন এখানে টমেটো কেচাপ আর একটু পেঁয়াজ দিয়ে গার্নিশিং করে সাজিয়ে দিয়ে দিলেই পুরো অনায়াসে খেয়ে নেবে, কোনো প্রশ্নই করবে না। নমস্কার বন্ধুরা, টাটা আজকের জন্য। আরেকদিন আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের জন্য। টাটা বন্ধুরা।